বাংলাদেশের এক সময়কার জনপ্রিয় গায়ক এবং বর্তমান বিসিবি পরিচালক আসিফ আকবর একটা ইন্টারভিউতে বিসিবি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে বেশ কিছু কথা বলেন। ইন্টারভিউয়ের একটা পর্যায়ে তিনি বলেন যে বাংলাদেশের কিছু স্পোর্টস জার্নালিস্ট এবং স্পোর্টস রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা মূলত ছাপরি, কারণ তারা বাংলাদেশ ক্রিকেটের ভালো চায় না, উল্টো বাংলাদেশ ক্রিকেট নিয়ে উল্টোপাল্টা কথা বলে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে। এরা সত্যিকার অর্থে কোনো স্পোর্টস জার্নালিস্ট না, এদের মধ্যে জার্নালিজমের কোনো এথিক্সও নাই। এরা মূলত যাই করে যাই বলে সবকিছু ভিউ পাওয়ার উদ্দেশ্যে করে বা বলে, এজন্যই এদেরকে আসিফ আকবর ছাপরি কন্টেন্ট ক্রিয়েটর বলেছে। কিন্তু পুরো ইন্টারভিউতে আসিফ আকবর এই ছাপরি কন্টেন্ট ক্রিয়েটর বা ছাপরি সাংবাদিক শব্দগুলোর সাথে একবারও কারণ নাম উল্লেখ করে নাই, যার কারণে আমরাও একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আসিফ ভাই মূলত কাকে বা কাদেরকে ছাপরি মিন করতে চাচ্ছে, আমাকে নয়তো আবার। অমনি বাংলাদেশের দুজন স্বনামধন্য স্পোর্টস জার্নালিস্ট খ্যাত স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাত আজিব এবং নট আউট নোমান তেলে বেগুনে ফুসে উঠলেন এবং তারা আসিফ আকবরের বলা এই ছাপরি শব্দটাকে কেন্দ্র করে বেশ কয়েকটা ভিডিও বানিয়ে ফেললেন এবং সেই ভিডিওগুলোতে তারা আসিফ আকবরকে বিভিন্ন রকমের অপ্রত্যাশিত মন্তব্যও করে বসলেন। যদিও আসিফ আকবরের নিজের করা এই ছাপরি শব্দটাও অপ্রত্যাশিতই ছিল। এইখানেই মজার বিষয়টা লক্ষ্য করুন, আসিফ আকবর কিন্তু ওই পুরো ইন্টারভিউটাতে একবারও কারো নাম উল্লেখ করে নাই, ছাপরি শব্দের সাথে একবারও কারো নাম যুক্ত করে নাই, কিন্তু রিয়াসাত আজিম এবং নট আউট নোমান যেন স্বেচ্ছায় ছাপরি শব্দটা নিজেদের গায়ে লাগিয়ে নিলেন। যেন আসিফ আকবর কারো নাম না নিলেও তারা দুজন খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে এই ইন্ডাস্ট্রিতে তাদের থেকে বড় ছাপরি কন্টেন্ট ক্রিয়েটর আর কেউ নাই, তাই ছাপরি শব্দটাকে তাদের গায়ে পরিপূর্ণভাবে লাগানোর জন্য এই ছাপরি শব্দটাকে কোট করে বিভিন্ন ধরনের ভিডিও বানানো শুরু করলেন। ওই যার মনে যা ফাল দিয়ে উঠে তার মতো ব্যাপার হইছে আর কি।